আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আখিস কুকিং স্টাইল চ্যানেলে। আজ আপনাদেরকে দেখাবো চিকেন বিরিয়ানির রেসিপি। এর জন্য আমি এখানে প্রথমেই চিকেনগুলো ভালোমতো ধুয়ে নিয়েছি। আর চিকেন বিরিয়ানি বানানোর যে মশলাটা, সে মশলাটা হালকাভাবে টেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন চলে যাব রান্না করতে। প্যান গরম হলে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা যখন গরম হবে তখন দিয়ে দিলাম 2টা তেজপাতা, 2 টুকরা এলাচি, 2 টুকরা দারচিনি আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালোমতো ভেজে নেব। যখন একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। আদা আর রসুন বাটা দিয়ে আমি ভালোমতো ভাজতে থাকব। এখন দিয়ে দেব স্বাদমতো লবণ, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। আর দিয়ে দেব ওই যে মশলাটা ব্লেন্ড করে রেখেছি সেই মশলাটা। এই সমস্ত মশলা দিয়ে আমি ভালোমতো ভেজে নেব। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সয়া সস, 1 চামচ পরিমাণ চিলি সস আর 1 চামচ পরিমাণ টমেটো সস। এই সমস্ত উপকরণ দিয়ে আমি আবারও ভালোমতো ভেজে নেব। মশলাটা যখন ভালোমতো ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব মাংসগুলা। মাংসগুলা দিয়ে আমি ভালো মতন কষিয়ে নেব। একটু কষানো হয়ে গেলেই দিয়ে দেব টক দই। টক দই দিয়ে আমি আবারও মাংসটা ভালো মতন কষিয়ে নেব। আমি কিন্তু এখানে একটুও পানি দেব না। এই টক দই দিয়ে যতটুকু কষানো হবে এই কষানো দিয়েই হয়ে যাবে। মাংসটা যখন ভালো মতন কষানো হয়ে যাবে তখন মাংসটা সাইডে রেখে চলে যাব পোলাওটা রান্না করতে। মাংসটা যখন রান্না হচ্ছিল এর ফাঁকে আমি পোলাওয়ের চালটা ভালো মতো ধুয়ে নিয়েছি। এখানে আমি 2 মগ পরিমাণ চাল মেপে নিয়েছি। চালটা আমি ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন প্যান গরম হলে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা যখন হালকা গরম হবে তখন দিয়ে দিলাম তেজপাতা, এলাচি আর দারচিনি। দিয়ে দিলাম কয়েকটা লবঙ্গ আর পরিমাণ মতো পেঁয়াজ। দিয়ে দিলাম আদা কুচি। এই সমস্ত উপকরণ দিয়ে আমি ভাজতে থাকবো। যখন এরকম ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব চালগুলা দিয়ে আমি ভালো মতো ভেজে নেব। চালটা যখন ভালো মতো ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখানে খেয়াল রাখতে হবে যতটুকু পরিমাণ চাল দেওয়া হয়েছে ঠিক তার ডাবল পানি দিতে হবে। এখন দিয়ে দেব স্বাদমতো লবণ। লবণটা দিয়ে আমি ঢেকে দেব এবং কিছুক্ষণ জাল দিয়ে নেব। যখন ভালো মতো বলক এসে যাবে তখন যে আমি মাংসটা রান্না করে রেখেছিলাম সেই মাংসটা এই পোলাওয়ের ভিতরে দিয়ে দিতে হবে। এরকম পর্যায়ে যদি পোলাওয়ের ভিতরে মাংসটা দিয়ে দেওয়া হয় তাহলে পোলাওয়ের সাথে সমস্ত মশলাটা ভালোভাবে মিশে যায় এবং এটা খেতে অনেক সুস্বাদু হয়। তারপরে আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি অপেক্ষা করব। আমি এরই মাঝে কয়েকবার নেড়ে নেড়ে দিয়েছি। এই যে দেখুন বিরিয়ানিটা কত সুন্দর কালার এসেছে এবং কত সুন্দর ঝরঝরা। এই তো তৈরি হয়ে গেল খুব মজাদার চিকেন বিরিয়ানি। রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।